সম্মানিত উপস্থিতি, বেগম খালেদা জিয়া আজ তিনি আমাদের মধ্যে নেই। আজ আমরা বড় শোকাহত, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। যারা এই বিএনপি করি আমরা বিভিন্ন লাঞ্ছিত আসলাম। সামাজিক বৈঠকে, বিচার বৈঠকে গেলেও আমরা এইসব যারা আছিল ক্ষমতাত তাদের মতো তারার কারণে আমরা আসলে সঠিকভাবে আমরা সঠিক মূল্যায়নও পাইছি না এই দাবি দাওয়া গুলা। কারণ এই রাস্তাঘাট গুলা আমার প্রায় 17-18 বছর ধরে দেখা যে কি অবস্থা, কি করুণ অবস্থা। এই ওয়াদাগুলা আপনি, আমার অনুরোধ থাকবে আমাদের এই করুণ অবস্থার থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন। আমার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে যেহেতু দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ খুবই সীমিত। বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যারা রাজনীতি করে এই এলাকার মানুষ তাদেরকে কখনোই পছন্দ করবে না ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। পুরো বারাগঞ্জ উপজেলায় এই এলাকা থেকে সুর তুলেছে যে শেখ হাসিনা ভোটচোর। এই এলাকার মানুষ কখনো গণতন্ত্র, দেশ এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান সহ্য করতে পারে নাই। আমাদের নেত্রী, যিনি সারা পৃথিবীর মানুষ যার দানাদা এই যে সম্মান, উনি বলেছিলেন যে দেশের বাইরে আবার কোনো ঠিকানা নেই, এবং আল্লাহ তাআলা এটা কবুল করেছে। আমরা চাই যে এই দেশের জন্য যারা কষ্ট করেছে, আমাদের নেত্রী অনেক কষ্ট করেছেন, এবং ওনার একবারে মিথ্যা মামলায়, যেটা আপনারা সবাই জানেন, আজকে ওনার জন্য আমরা দোয়া করব। ওয়াদা বরখেলাফকারী হচ্ছে মুনাফিক। আমি বেগম খালেদা জিয়াকে যেহেতু ওয়াদা দিছি, আপনাদের কাছকে ওয়াদা দিতে চাই যে আপনারা আমাকে আগে আল্লাহদের সাহায্য করবেন, যাতে আমি ম্যাডাম খালেদা জিয়া যে কথা বলেছেন যে আপনাদের সেবা করার জন্য, দেশের মানুষের, আমি যেন সেবা করতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করে দেন। আল্লাহকে কোন নিয়ত নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আসরে আপনি পূরণ করিয়ে দাও। আল্লাহ খাস করিয়া আল্লাহ বেগম খালেদা জিয়া, আল্লাহ কিছুদিন আগে আমাদের দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহ আপনার বান্দি আজকে কবরের মধ্যে শায়িতে আছে। আল্লাহ আপনার বান্দির দুনিয়ার টাকা পয়সা কবলে গেছে না রে আল্লাহ। আল্লাহ কোনো আত্মীয় স্বজন সঙ্গে যায় নাই। আল্লাহ শুধুমাত্র এই মুহূর্তে যে কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করছিল আল্লাহ, আল্লাহ শুধু সূরার সবগুলো আপনার বান্দির আমলনামার মধ্যে, কবরের মধ্যে যাইব আল্লাহ। আল্লাহ এই কালামুল্লাহর খাতিরে আপনার বান্দির কবরকে আপনি জান্নাতের সাথে তাআল্লুক করে দাও। সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আরশিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।